এই তো চুলায় দুধ বসিয়ে দিলাম। বাসায় একটা অনুষ্ঠান ছোটোখাটো, তাই বেশি করে পায়েস রান্না হচ্ছে। তা আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন চ্যানেলে। তো এই যে পায়েস রান্না হচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এখন ভালো করে দুধটা এখানে জাল দিয়ে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া দিচ্ছি যাতে তাড়াতাড়ি বলকটা চলে আসে। তো এই তো নাড়ছি। তো এই যে আবারও বলকের মতন প্রায় এসেই পড়েছে। তো আমি চালটা দিয়ে দিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। তো এখন চালটা যখন একটু গলে গলে আসবে, তখন এর ভিতরে চিনিটা দিয়ে দিব। তো এই যে গলার অপেক্ষায় আছি। তো একটু গলে আসছে, আগে থেকে দেখেন বন্ধুরা একটু ঘন হয়ে আসছে, তার মানে একটু গলে গলে আসছে আমার চালটা। তো বাসায় একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, তার জন্য আর কি একটু বেশি করে পায়েস রান্না হচ্ছে। তো এই যে গলে আসছে আমার চালটা। পায়েসটা খেতে খুবই মজা হয়েছিল বন্ধুরা। তো এই যে এখন আমি চিনি দিয়ে দিলাম। তো যে চিনিটা কেনা হয়েছিল ওটার আমি বয়েমে ঢালিনি বন্ধুরা, আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি পলির থেকেই ঢেলে দিচ্ছি চিনিটা। তো এই তো চিনিগুলো সবই লাগবে, সব ঢেলে দিলাম। এই তো আমার চিনি দেওয়াটা শেষ, এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। আরও জাল দিতে হবে চিনিটা গলার জন্য। তো এই যে দেখেন বন্ধুরা আমার পায়েসের এটা প্রায় হয়ে আসছে, ঘন হয়ে আসছে। তো এখন আরও দুধ আছে, ও দুধটি দিয়ে দেব। চিনিটি দিলে কালারটা যেন কেমন হয়ে যায়, তার জন্য পরে আবার দুধটা দিলাম। একের ঘন করে জাল দিয়ে মালাইটা পড়েছে অনেক মোটা হয়ে, শর্টটা পড়েছে। তো দিয়ে দিলাম এখন। তো এখন একটু ঘন হয়ে আসলে পরে এটার ভিতরে একটু আবার গুড় দিব, তালের গুড় যেটা, তাহলে কালারটা আর একটু সুন্দর হবে। তো এই যে নাড়া দিচ্ছি, বেশি নাড়াচাড়া দিলে বলকটা তাড়াতাড়ি চলে আসবে, তার জন্য একটু নাড়াচাড়া দিচ্ছি। তো এই যে ঘন হয়ে আসছে প্রায়।